আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আলোচনা করব বর্তমান বাংলাদেশের নির্বাচন নিয়ে যেই পরিস্থিতি চলছে এবং গণভোট নিয়ে যে সমস্ত আলোচনা বা কথাবার্তা চলছে, হুমকি দামকি চলছে এ বিষয়, এবং বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলো যে জোট করেছে জামায়াতের সাথে, এ বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। যে দেখেন, আমরা গত 17 বছর যে ইসলামের প্রতি যে আলোচনাগুলো শুনেছি এবং বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলো যে জামাত শিবিরের বিপক্ষে যে সমস্ত আলোচনাগুলো করেছে ইসলামের ব্যাখ্যা অনুসারে আমরা শুনেছি। আর আজকে বর্তমান এই অন্তর্বর্তী সরকার এর অধীনে সরকার গঠন করার পরে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো যে আলোচনা করছেন, ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন, তো এতে আমরা আজকে যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে আমাদের একটু সন্দেহ লাগছে যে আজকে জামাত শিবির তারা বলছে যে রোজা এবং পূজা একই, কারণ রোজা আর পূজা কখনো এক হতে পারে না। আর এটাকে যারা সমর্থন করে, জামাত শিবিরের সাথে জোট করে, অবশ্যই আমি বলতে চাই যে তারা আসলে সত্যিকারী ইসলামিক রাজনৈতিক দল না, তারা শুধুই ক্ষমতালোভী, মানুষকে ধোঁকা দেওয়ার, তাদের স্বার্থ উদ্ধার করার নামধারী ইসলামিক রাজনৈতিক দল। কারণ আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তবে আমাদের রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র। মুসলিমের সংখ্যা 99%, আর 1% অন্যান্য ধর্মাবলম্বী জনগণ আছে। তা আমি কোনো ধর্মেকেই আমি খাটো করে দেখতে চাই না, দেখিও না, কারণ যার যার ধর্ম তার কাছে। আমার ধর্ম আমার কাছে যেমন সঠিক, ঠিক তেমনি অন্যান্য ধর্মের লোকগুলো ভাবে তাদের ধর্ম তাদের কাছে সঠিক। তাই এখানে ধর্ম নিয়ে দ্বিধাদ্বন্দ্ব লাগানোর একটি পায়তারা চলছে। এটি একটি বিদেশি চক্রান্ত, আমরা যা বুঝতে পারছি। এজন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা বিবেক চিন্তা করবেন, বিবেক চিন্তা করে ভোট দিবেন এবং
ভোট দিতে যাবেন না না যাবেন সেটা আপনাদের জনগণেরই ডিসিশন। কারণ ভোট মৌলিক অধিকার। আপনারা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব। তবে দেব ঠিক আছে, কিন্তু এখানে কিছু বিবেচনা আছে, বিবেক চিন্তা আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। এই বিবেক চিন্তাগুলো করতে হবে, করেই আমাদেরকে ভোট দিতে হবে বা ভোটকে প্রত্যাখ্যান করতে হবে। কারণ যেই দলগুলো ইসলামের পরিচয় দিয়ে, ইসলামিক রাজনৈতিক দল পরিচয় দিয়ে আজকে তারা জোট করছে, যারা রোজা পূজাকে এক করে দিচ্ছে, তাদের সাথে আজকে তারা জোট করছে। তা তাদের সাথে যদি তারা জোট করে নির্বাচন করতে পারে, তাহলে তাদের দ্বারা এই দেশের জনগণের এবং ইসলামের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না, এটা স্পষ্ট আমরা আশা করতে পারি। সেই জন্যই আমি দেশ ও জাতির কাছে, জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখছি। আপনারা আপনাদের বিবেক খাটাবেন, বিবেক চিন্তা করবেন, করেই আপনারা ডিসিশন নেবেন যে এই নির্বাচনে আপনারা ভোট দিতে যাবেন না যাবেন না। যদি মনে করেন যে ইসলামের নাম বেছে, ইসলামের পরিচয় দিয়ে, রাজনৈতিক দল পরিচয় দিয়ে এই বিভিন্ন ধর্মের সাথে আমাদের ইসলামের ধর্মকে তুলনা করে দেশ ভালো চলবে এবং ইসলামের ভালো হবে, তাহলে আপনারা ভোট দিতে যাবেন। আর যদি মনে করেন যে না, আমাদের দেশকে টিকাতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে এবং ইসলামকে টিকিয়ে রাখতে হবে, তাহলে অবশ্যই আপনারা এই ভোটকে, এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন। আরেক দল, আমাদের দেশের বড় দল, আরেকটি দল আমরা দেখতে পাচ্ছি, তারা নির্বাচন নিয়ে শুধু ব্যস্ত, ক্ষমতার লোভ, শুধু ক্ষমতায় আসবে সেটা নিয়েই তারা ব্যস্ত। কিন্তু এদেশের জনগণ নিরাপত্তাহীনভাবে ভুগছে এবং রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে বিভিন্ন ধরনের কূটনীতিক কথা বলছে এবং অন্যান্য ধর্মের সাথে ইসলাম ধর্মকে এক করার কথা বলছে, সেগুলোর তারা প্রতিবাদ করছে না এবং আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে, মুছে ফেলার চেষ্টা করছে, মুক্তিযুদ্ধের গলায় জুতামালা পরাচ্ছে, সেদিকে তারা প্রতিবাদ করতেছে না, সেই সাহস তারা পাচ্ছে না। তাহলে তারা ক্ষমতায় এসে দেশের জনগণের কি নিরাপত্তা দিবে আর কি উন্নয়ন করবে, সেটাও আপনারা বিবেচনা করবেন, বিবেক চিন্তা করবেন। তারপরে জিয়াউর রহমানের সময়ও আমরা দেখেছি হানা ভোট হয়েছে, কিন্তু জিয়াউর রহমান হানা ভোটে উনি রেখেছিলেন, প্রশ্ন ছিল যে আমাকে প্রেসিডেন্ট হিসাবে আপনারা মানেন কিনা, যদি মানেন হ্যাঁ ভোট, না মানলে না ভোট। কিন্তু জিয়াউর রহমানও কিন্তু, উনিও কিন্তু বলেন নাই যে যারা
হানা বোর্ডের বিপক্ষে যাবে, না ভোট দিবে, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, তাদেরকে মারধর করা হবে, আঘাত করা হবে। এটা কিন্তু জিয়া রহমানও বলেননি। জিয়া রহমান বলেছেন জনগণের ইচ্ছা, জনগণ যদি আমাকে প্রেসিডেন্ট হিসাবে পছন্দ করে হা ভোট দিবে, পছন্দ না করলে না ভোট দিবে। কারোর উপরে কোনো জোর প্রয়োগ করা যাবে না এবং তা কাউকে হুমকি দামকি দেওয়া যাবে না। তাই আজকে হানা ভোট নিয়ে আমরা দেখতে পাচ্ছি জামাত শিবির সমর্থিত নেতাকর্মীরা স্পষ্টইভাবে হুমকি দিয়ে যাচ্ছেন, যারা হানা বোর্ডে যারা হা বোর্ডের বিরুদ্ধে যাবেন, না ভোট দিবেন, না ভোটের কথা বলবেন, তাদেরকেই তারা তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবেন এই ধরনের হুমকি দিচ্ছে। আর সেখানে আজকে বিএনপির মতো বড় দল প্রতিবাদ করতে পারছে না। জাতীয় পার্টি না ভোটের পক্ষে স্পষ্ট ভাষায় সমর্থন দিয়েছেন। তাই এই জন্য আমি দেশ জাতির কাছে প্রশ্ন রাখছি, আপনাদের বিবেক চিন্তা আপনারা খাটাবেন, বিবেক করবেন, বিবেক করে চিন্তা ভাবনা করে আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোট দিবেন। আশা করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আপনারা না ভোটের পক্ষেই থাকবেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার মুক্তিযুদ্ধের সপক্ষে নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।